130 নম্বর বলে একটা সংশোধনী বিল এসেছে, তো যার জন্য আমাদের মমতা ব্যানার্জির ফেটা চৌচির হয়ে যাচ্ছে। কারণটা কি না, এই বিলে বলা আছে যে যে কোনো নেতা মন্ত্রী হোক, ইনক্লুডিং চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, অর্থাৎ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা ওই আইনের বাইরে যাবে না। আইনটা হচ্ছে কি না, যদি কেউ বা কোনো নেতা মন্ত্রী 30 দিনের জন্য জেলে থাকে, তাহলে তাকে তার পদ থেকে রিজাইন করতে হবে। তো এই আইনটার কিছু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। অবশ্যই যে কোনো জিনিসেরই খারাপ দিক ভালো দিক থাকে। খারাপ দিকটা হচ্ছে, যদি আমি শাসক দলের কথাই চিন্তা করি, তাহলে তারা কি করবে না, যেগুলো তাদের রাজ্যগুলোর তারা শাসনে নেই, তারা তাদের ফাঁসিয়ে দেবে। এটা একটা খারাপ দিক। আর যদি ভালো দিকের কথা বলি, আপনি চিন্তা করুন যে আপনার বাড়ির ছেলে মেয়ে কোনো কারণে তাদের সামনে মধ্যে কোনো একটা ছোটোখাটো একটা কেস হয়েছে, বা কোনো পারিবারিক কলহের কারণে তার নামে একটা ফালতু কেস হয়ে গেছে, বা শরীরে কোনো ট্যাটু বানিয়ে ফেলেছে ভুল করে ছোট বয়সে, সে কিন্তু কোনো চাকরি পাবে না। আবার একটা জিনিস চিন্তা করবেন, যে আপনার বাড়িতে যে লোকটা নর্দমা পরিষ্কার করতে আসে, সে কিন্তু যদি কোনো কেসের জন্য 2 দিন জেলে যায়, আপনি কিন্তু দ্বিতীয়বার তাকে আপনার বাড়িতে ডাকবেন না নর্দমা পরিষ্কার করার জন্য। কারণ আপনি আমার নিজের বাড়ির লোকের সেফটির কথা চিন্তা করবেন। তাহলে আপনি এটা চিন্তা করুন যে আপনি একটা মানুষকে আপনি ভোট দিচ্ছেন, জনপ্রতিনিধি বানাচ্ছেন, আর তাকে আগে মন্ত্রী করছেন, তাহলে সে 30 দিন জেলে থাকার পরে সে কি করে আপনার সুরক্ষার দায়িত্ব নেবে? আমার তো মনে হয় আইনটা ঠিক আছে। তো আপনারাই বলুন আপনাদের বক্তব্যটা কি। এটা আমার সম্পূর্ণ নিজস্ব বক্তব্য। আমি আমার নিজের রাজ্যের কথা বলবো, আমি বাইরের কথা জানতেও যাব না কি এর বিরোধিতা করছে কি না করছে। রইল বাকি রাহুল গান্ধীর কথা, ও তো জন্মগত ছাগল। যে আমেরিকার ট্যারিফ লাগানোর পরেও বলতে পারে যে আমেরিকা ঠিক করছে, তাহলে তাকে আর কিছু বলার নেই। বংশটা চিটিংবাজ, সে হচ্ছে চিটিংবাজের বংশধর। ব্যাস এটাই। আর আমাদের রাজ্যের কথা রইলো, তাহলে আমাদের রাজ্যের বেশিরভাগ নেতা মন্ত্রী তাদের মন্ত্রিত্ব থেকে বাদ দিতে হবে। কারণ গরু চোর, কয়লা চোর, বালি চোরে ভর্তি হয়ে আছে, আর বিভিন্ন কারণে তারা জেলে যেতেই থাকছে।